জয় হিন্দ, জয় ভারত। মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমি বিপ্লব সাহা, রিটায়ার্ড হাওলদার, কোবরা কমান্ডো, সিআরপিএফ থেকে। দেখো, সবচেয়ে বড় কথা কি, এসএসসি জিডির যে ফিজিক্যাল আছে, ফিজিক্যালের কাট আপ তোমরা সবাই মোটামুটি জানোই, আইডিয়া সবারই আছে। কমসে কম 80 নাম্বার, 75 to 80 নাম্বারে যে ফিজিক্যালের কাট আপ হয়ে যাবে, আর সবাই ফিজিক্যালের জন্য ডাক পাবা তোমরা। দেখো, এখন যে সময়টা, এই সময়টা একদমই গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম। আজকে আমাদের মালদাতে প্রচুর গরম পড়েছে, ঠিক আছে। আর রৌদ্রও নাই, একদম হাওয়া নাই, কিছুই নাই। তো বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি সব জায়গায় এরকমই অবস্থা। যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট আছো তোমরা, তো তোমাদেরকে কিছু কথা বলে দিতে চাই, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো তোমরা শুনে নিবা ভালো করে। মাঠে যখন যাচ্ছ, সবচেয়ে বড় কথা কি, ডায়েটটার উপরে ধ্যান রাখো, ঠিক আছে। যেটা ডায়েট, আমাদের খাওয়া দাওয়ার যে ডায়েট হয়, তো ডায়েটের উপরে ধ্যান রাখো। নর্মাল সাদা খাবার খাও, বেশি না, নর্মালভাবে একদম সাদা খাবার, যেটাতে আমাদের পুরো প্রোটিন, ভিটামিন, এনার্জি যা আছে সব কিছু পাওয়া যাবে। যেরকম ডাল ভাত, সবজি হলো, তরকারি হলো, এইগুলো জিনিসের উপর বেশি ডিপেন্ড করো। এখন দইটা, যেটা টক দই হয়, ওটার উপরে নির্ভর করো। তারপরে সকালবেলা যে আমাদের আফটার গ্রাউন্ডের পরে যখন আমরা যাই মাঠ থেকে, তখন তোমরা ছোলা, কিশমিশ, গুড় এইগুলো নর্মালি নিতে থাকো প্রতিদিন, ঠিক আছে। আর বিশেষ করে যেটা ওয়াটার লেভেল আছে, জল যেটা দরকার আছে আমাদের শরীরে, মোটামুটি 4 লিটার। যারা মাঠ করছো এখন, এসএসসি জিডির জন্য যারা প্র্যাকটিস করছো, তারা 4 লিটার জল নিবা। 4 লিটার জল প্রতিদিন। আর 1 ঘন্টা অন্তর অন্তর, 1 ঘন্টা পর পর তোমরা 1 গ্লাস করে জল নিতে থাকবা, ঠিক আছে। 1 গ্লাস করে জল নিতে থাকো। আর যখনই সময় পাও, ওই জলের মধ্যেই একটু গ্লুকোজ আর একটা লেবু চিপে দিয়ে ওই জুসটা বানিয়ে খাও, দেখবা অনেকটা রিলিফ হবে। না হলে পরে কি, এই গরমের মধ্যে মাঠে গেলে পরে তো খুবই কষ্ট হয়, গলা বুক শুকিয়ে যায়। আর বিশেষ করে যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট যারা আছো, যাদের সমস্যা হচ্ছে মাঠের, এখনও হাতে পায়ে ব্যথা হয়েছে, নিতে ব্যথা, শিন পেন, এইগুলোর জন্য যাদের শিন পেন হয়ে যায়, আমি এর আগে পেছনের ভিডিওতে বলেছি, শিন পেন নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সাথে। তো শিন পেনটা নিয়ে, যখন শিন পেন তোমাদের হয়ে যায়, তাহলে তোমরা কি করবা, 2-3 দিন রেস্ট করে নিবা, ঠিক আছে। 2-3 দিন রেস্ট করে নাও। পেনের কোনো মেডিসিন নেওয়ার দরকার নেই। দেখো, শিন পেনটা নর্মালি আস্তে আস্তে ঠিক হয়ে যায়, হ্যাঁ। আর কিছু এক্সারসাইজ আছে, বলাও আছে, শিন পেন কেমন কেমন করে দূর হবে, এইভাবে করে নিবা। মাঠে গিয়ে বেশি প্রেশার দেওয়ার দরকার নাই। যারা কন্টিনিউয়াসলি করছো মাঠ, যারা কন্টিনিউয়াসলি করছো এসএসসি জিডির জন্য, যারা করছো, আর্মির জন্য আসছে, আর্মিরও পরীক্ষা, যারা মাঠ প্র্যাকটিস করছো, তাদের তো আশা করি হবে না। কিন্তু যারা হঠাৎ করে মাঠে গিয়ে বেশি প্রেশার দিয়ে দাও, যারা পুরনো যারা প্র্যাকটিস করছো, ওদের সঙ্গে প্র্যাকটিস করে দাও, আর পুরো জোর লাগিয়ে দাও, আর তখনই প্রেশার পড়ে, আর এই জিনিসটা, শিন পেনটা তৈরি হয়, ঠিক আছে। তো বেশি প্রেশার দেওয়ার দরকার না। আর জিডির ক্যান্ডিডেট যারা আছো, তোমাদেরকে বলে দিচ্ছি, ভিডিওতে দেওয়া আছে পুরো 7 দিনের ট্রেনিং প্রোগ্রাম দেওয়া আছে আমার। তোমরা 7 দিনে কিভাবে ট্রেনিং প্রোগ্রাম নিবা আর কিভাবে করবা, ঠিক আছে। আজকে আমাদের স্টুডেন্টরা 1 ঘন্টা রান করেছে, আর একদমই পুরো টিম ওয়াইজ রান করিয়েছে। তো তোমরা যেখানেই থাকো, যেখানেই প্র্যাকটিস করো, যে গ্রাউন্ডে প্র্যাকটিস করো, মোটামুটি প্রায় অনেকগুলো ছেলেই হয়ে যায় মাঠের মধ্যে। সকাল হলে পরে দেখবা অনেক ছেলে হয়ে যায়। গ্রুপ বানিয়ে নাও, গ্রুপ বানিয়ে নিয়ে টাইম দেখে 1 ঘন্টা তোমরা রানিং করো। আর পেস রাখো 6 মিনিটে, 1 কিলোমিটারের পেস রাখো 6 মিনিট, ঠিক আছে। এইভাবে 1 ঘন্টা প্র্যাকটিস করো, যাতে আমাদের স্ট্যামিনাটা বিল্ড আপ হয়ে যায়, স্ট্যামিনার তৈরি হয়ে যায়। অনেক ছেলে বলে, স্যার মাঠে গিয়ে হাঁপিয়ে যায়, দৌড়াতে পারি না, বেশি প্রেশার হয়ে যায়, একদম দম ফুলে যায়। তো তাদের জন্য বলছি যে তোমরা স্লো রান করতে থাকো, পেস রাখো 6 মিনিটে 1 কিলোমিটার, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস করো। তারপরে যদি দেখবা আস্তে আস্তে তোমাদের স্ট্যামিনার যে তৈরি হয়ে যাবে, আর স্ট্যামিনার তৈরি হওয়ার পরে তারপরে তোমরা আস্তে আস্তে অন্য প্র্যাকটিস করতে থাকো। যেরকম আমাদের রিপিটেশন হলো, ঠিক আছে। রিপিটেশন 1 কিলোমিটারের রিপিটেশন করো, যার পেস থাকবে 4 থেকে 4.5 মিনিট। একদিন হিল ট্রেনিং করো, একদিন কম্পিটিশান করো 5 কিলোমিটারের, একদিন 1600 মিটার দৌড়ে নাও, একদিন 2.4 কিলোমিটারের রিপিটেশন করো, এইভাবে বলা আছে। আর একদিন ফুল রেস্ট করো, যেদিন পুরো একদম গোটা দিনটা তোমরা রেস্ট করবা, ঠিক আছে। এইভাবে তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও। আর বারবার করে বলছি, জলের লেভেলটা কম করো না। 4 লিটার জল তো তোমরা নিবেই, ঠিক আছে। নিবেই একদম 4 লিটার জল, কোনো রকম ভুল যেন না হয় এর মধ্যে। না হলে পরে দেখবো অসুবিধা হবে, ডিহাইড্রেশন হয়ে যাবে শরীরে, অনেক রকম প্রবলেম হবে। সামনে মাঠ আসছে, আরও গরমের মধ্যে মাঠ হবে। এখন মাঠের যে সময়টা আছে, সেটা তো এখনও বোঝা যাচ্ছে না যে কখন হবে। তো আমার মনে হয় যে আমাদের ইলেকশনের পরেই হবে, কারণ ম্যানেজমেন্টটাও অনেক বড় দরকার। অ্যাডমিনিস্ট্রেশনও অতটা করতে পারে না, এত বড় এতগুলো আমাদের 8 বাহিনী আছে, যেটাতে সিএপিএফ গ্রুপ আছে, হ্যাঁ, 6টা-7টা ফোর্স আছে। তাদের মধ্যে কি এই পুরো ইলেকশনের জন্য ব্যস্ত থাকবে। আশা করা যায় ইলেকশনের পরেই হবে, তবে এখনও 1-1.5 মাস সময় পাবে তোমরা। আর যেভাবে বললাম সেইভাবেই তোমরা প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে। আর কোনো রকম যেন
ডিহাইড্রেশন শরীরে না হয়, কোনো রকম পেন যদি হয়ে যায় শরীরে, হয়তো নি পেন হয়ে গেল, অ্যাঙ্কেল পেন হয়ে গেল, শিন পেন হয়ে গেল, একদম পার্মানেন্ট 2 থেকে 3 দিন তোমরা রেস্ট করে নিবা। তারপরে কি রেস্ট করার পরে রেস্টের সাথে সাথে তোমরা কি বরফের যে আইস মাসাজটা হয়, আইস মাসাজ করবা, ঠিক আছে? বরফ লাগাবা, সকাল বিকাল 20 মিনিট 25 মিনিট করে বরফ লাগাবা। বরফটা কি করবা, বরফ যেরকম প্যাক থাকে, বরফের প্যাক নিয়ে আস্তে 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 করে ওখানে মালিশ করতে থাকবা। শিন পেন হোক, নি পেন হোক, যেখানেই হোক। আমরা দেখছি, আমরা মনে করো যে দেখে নিয়েছি যত রকম স্পোর্টস হয়, হয়তো কোথাও ইঞ্জুরি হয়ে গেল, কোথাও চোট লেগে গেলো, দেখবা যারা ডক্টররা থাকে ওরা ফট করে গিয়ে ওখানে বরফ লাগায়। তো বরফটা অনেক কাজের জিনিস। তো তোমরা তেল দিয়ে, গরম তেল এটা ওটা করে মালিশ করবে না, যাতে ক্ষতি না হয়, ঠিক আছে? বরফটা ইউজ করবা। আর খাওয়া দাওয়া আবার ঠিক রাখো। আশা করছি সবাই যেভাবে প্র্যাকটিস করছো তোমরা, তো সবাই টোটালি ছেলেরা পাস হয়ে যাবে, ঠিক আছে? আর মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে আমাদের ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল সবই আছে। খুব কম খরচায় এখানে করানো হয়, কোচিং ট্রেনিং দুটোই করানো হয়। আর্মির হোক, আমাদের কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আসছে যে পরীক্ষা হবে, তো তার জন্য কোচিং শুরু হয়ে গেছে। তোমরা যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করো। আর যারা চ্যানেলে নতুন দেখছো, চ্যানেলে নতুন আছো, তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।